প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই ভুল করি, পাপ করি, কিন্তু সুখবর হলো আল্লাহর দরজা সবসময় খোলা থাকে তাওবার জন্য। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে গুনাহের পর মানুষ আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা পেতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই আয়াতে আমাদের জন্য বিশাল আশা, কতই না বড় গুনাহ হোক, যদি আমরা সত্যিকার অর্থে অনুতপ্ত হই, আল্লাহ তা ক্ষমা করে দেন। খালিদ ইবনে ওয়ালিদ, যিনি ইসলাম গ্রহণের আগে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পরে যখন ইসলাম গ্রহণ করেন আল্লাহ তাকে মাফ করে দিলেন এবং তিনি ইসলামের বীর সেনাপতি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তাওবা করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়, যেন সে জন্মের পর নতুন। তওবার শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, পুনরায় সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, যদি কারো হক নষ্ট হয় তবে তা ফিরিয়ে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদেরকে দিনের পর দিন সুযোগ দেন, প্রতিদিন যাতে আল্লাহর রহমত নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন রাতে শেষ তৃতীয় ভাগে আল্লাহ আসমান দুনিয়ায় অবতীর্ণ হন এবং বললেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এটা আমার জন্য বিশাল সুযোগ। প্রিয় ভাই ও বোনেরা, জীবন ছোট, আমরা জানি না মৃত্যু কখন আসবে, তাই আর দেরি না করে আজই তাওবা করা উচিত। আল্লাহর দরজা সবসময় খোলা, শুধু আন্তরিকভাবে ফিরে আসার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকভাবে তাওবা করার তৌফিক দিন। আমিন।